যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করে যায় আল্লামা মামুনুল হক। ভরা চেতনা আছে আমাদের, জয় করব এই বিশ্ব। আল্লামা মামুনুল হক একটি হুঙ্কার, এই ছাত্রলীগ নিষিদ্ধ করে দিন। যারা আমার মায়ের বুক খালি করবে তারা এদেশের শিক্ষাঙ্গনগুলোকে কসাইখানায় পরিণত করবে। আমার মায়ের সন্তানেরা পড়তে গিয়ে লাশ হয়ে মায়ের করে ফিরে আসবে। এমন ছাত্র রাজনীতি আমরা দেখতে চাই না। আল্লামা মামুনুল হক একটি চেতনা। আবার তৈরি হও কাদিয়ানীদের মুসলিম ঘোষণার দাবি আদায়ের জন্য, খতমে নবুয়তের সিংহাসনকে রক্ষা করবার জন্য, শাহাদাতের রক্ত দেওয়ার জন্য জিহাদের বায়াত দিতে কারা প্রস্তুত? আল্লামা মামুনুল হক একটি বজ্র কণ্ঠ। কথা হবে আজকে পরিষ্কার, এটা আল্লামা আহমদ শফির দেশে কাদিয়ানীদের দালালি করে সংসদ ভবনে কাউকে থাকতে দেওয়া হবে না। যদি আরেকটা যুদ্ধের প্রয়োজন হয় আবার শাপলা চত্বরে যেতে কারা কারা প্রস্তুত? আল্লামা মামুনুল হক একটি বিপ্লব। দেশের পক্ষে যারা নেই, মানবতার পক্ষে যারা নেই, মহানবীর পক্ষে যারা নেই, উম্মতের বাংলাদেশে রাজনীতি করবার অধিকার তাদের নাই, অধিকার তাদের নাই। আল্লামা মামুনুল হক মানেই বাতিলের আতঙ্ক। যুগের বীর কাসিম তুমি, রাজপথ মহানায়ক, সত্যনের পতাকাবাহী আল্লামা মামুনুল হক। রাহে ইসলাম, সত্যের পথে অবিরাম পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, আমাদের দেশের মধ্যে নতুন করে আবার কিছু বামরাম, কিছু নাস্তিক, কিছু চামচিকা তারা মাথা ছাড়া দিয়ে উঠেছে। তারা আমার উস্তাদ মুহতারাম শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে গ্রেফতারের দাবি জানাচ্ছে, তাকে মামলা হামলার ভয় দেখাচ্ছে। তাদেরকে আমি স্পষ্ট ভাষায় দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, আল্লামা মামুনুল হককে মামলা হামলার ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আল্লামা মামুনুল হক জেল, জুলুম, মামলা হামলা সব কিছু পার করেই এখানে এসেছেন। অতএব আল্লামা মামুনুল হককে মামলা হামলার ভয় দেখিয়ে তার অগ্রযাত্রাকে কোনো অবস্থায় রুখে দেওয়া যাবে না এবং তার বলিষ্ঠ কণ্ঠস্বরকে কোনো অবস্থায় নীরব নিস্তব্ধ করা যাবে না। আল্লামা মামুনুল হক ডাক দিলে পুরো ঢাকা শহর অবরুদ্ধ হয়ে যাবে। আল্লামা মামুনুল হক একটি ডাক দিলে লক্ষ লক্ষ তাওহীদ জনতা এসে উপস্থিত হবে। আল্লামা মামুনুল হক 16 কোটি মুসলিম তাওহীদি জনতা। অতএব আল্লামা মামুনুল হককে গ্রেপ্তার করার অর্থই হচ্ছে এদেশের 16 কোটি মুসলিম তাওহীদি জনতাকে গ্রেপ্তার করা। আল্লামা মামুনুল হক গ্রেপ্তার হলে এদেশের 16 কোটি মুসলিম তাওহীদি জনতা তাকে জেল থেকে বের করে নিয়ে আসবেই আসবে ইনশাআল্লাহ। অতএব তুমি সেকুলারিজমে বিশ্বাসী, কোনো সমস্যা নেই। তুমি নাস্তিক্যবাদী বিশ্বাসী, তাও আমাদের কোনো সমস্যা নেই। বাংলাদেশে তুমি বসবাস করছো, করো, কিন্তু আমাদের কথা হলো এই 92% মুসলিম অধ্যুষিত বাংলাদেশে থেকে ইসলামী স্কলারদেরকে নিয়ে ঠাট্টা করা যাবে না, তাদেরকে মৌলবাদী বলে ঠাট্টা করা যাবে না, তাদেরকে গালিগালাজ করা যাবে না, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করা যাবে না। এদেশে থাকতে চাইলে ইসলামী দলগুলোকে, ইসলামী স্কলারদেরকে অবশ্যই রেসপেক্ট করে চলতে হবে। তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে না। তাদের বিরুদ্ধে যদি তোমরা অবস্থান নেও তাহলে 16 কোটি মুসলিম তাওহীদি জনতা কোনো অবস্থায় তোমাদেরকে ছাড় দিবে না। সরকার মহোদয়ের প্রতি পরিপূর্ণ ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা রেখেই বলছি, আপনার বাবা বাংলাদেশের স্বাধীনতার স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের 16 কোটি মুসলিম তাওহীদি জনতার হৃদয়ের মণিকুঠায় স্থান করে নিয়েছেন। তিনি আমাদের হৃদয়ে ছিলেন, আছেন এবং থাকবেন। সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে একটি কথাই বলতে চাই, 1947 থেকে 52, 52 থেকে 71 সদা সর্বদা আলেম ওলামারা দেশের জন্য লড়েছেন, মাতৃভূমির জন্য লড়েছেন। সুতরাং আমরা কখনোই আপনার শত্রু নই। আমরা চাই আপনাকে সাথে নিয়ে এ দেশ সামনের দিকে এগিয়ে যাক, উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাক। তবে সবার উপরে ইসলাম, আর এই দেশ 92% মুসলমানের দেশ। সুতরাং 92% মুসলমানের হৃদয়ে আঘাত লাগে। আশা করি এমন কোনো পদক্ষেপ আপনি নেবেন না। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।